খুব তো বলতি ব্যাকবেঞ্চাররাই সফল হয়। আজ তুই একটা সামান্য কৃষক, আর আমি কত বড় একটা কোম্পানিতে জব করি জানিস? মাসে ৮০,০০০ টাকা বেতন পাই। কত বড় বড় মানুষের সাথে ওঠা বসা করি, তোর কোনো ধারণা আছে? তোরে কত করে বলতাম পড়াশোনাটা ভালো করে কর কর। আজ তুই দেখ, তুই কই আর আমি কই। তোর কথা ঠিক আছে, কিন্তু তুই প্রতিদিন কয় ঘন্টা অফিস করিস? ৯ ঘন্টা তো, তাই না? যাতায়াত দিয়া পড়ে যায় ১২ ঘন্টা, তাই তো? তা তো পরেই। আর আমি করি পেঁপা চাষ। আমার ৫ বিঘায় টোটাল ২৫০০ পেঁপা গাছ আছে। প্রতিটা পেঁপে গাছ থেকে দৈনিক গড়ে ৫ থেকে ১০ কেজি পেঁপা তুলি। ধরলাম ৫ কেজিই তুলি। এখন তুই ক্যালকুলেটরে গুণ দে তো, ২৫০০ গুণন ৫ কয় কেজি আসে? ২৫০০ ইন্টু ৫, ১২,৫০০ কেজি আসে। আবার গুণ দে তো দেখি, বাজারে পেঁপার দাম সর্বনিম্ন ২৫ টাকা কেজি করে হইলেও ১২,৫০০ কেজি পেঁপার দাম কত আসে? ১২,৫০০ গুণন ২৫ সমান সমান ৩,১২,৫০০ টাকা আসে। হ্যাঁ, এইটা হইল আমার একদিনের ইনকাম। খরচ খরচা বাদ দিয়া দৈনিক ৩ লাখ টাকা হাতে থাকে। মানে হইল তোর যেই টাকা কামাইতে ৪ মাস সময় লাগে, আমি সেই টাকা ৩০ মিনিটেই কামাই করি। কর্মচারী আছে ১০ জন। আমার যেই টাকা কামাইতে ৩০ মিনিট লাগে, তোর সেই টাকা কামাইতে লাগে ১৫০০ ঘন্টা। তাইলে ভাব কেডা পিছাইয়া আছে। হ্যাঁ, তোর মতো বড় বড় লোকগুলোর সাথে মিশবার পারি না হয়তো, কিন্তু মাস শেষে যখন ব্যাংকে ৯০ লাখ টাকা জমা হয়, তখন যে কি শান্তিটা লাগে রে বন্ধু, কি কব। আর এত টাকা তো মনে হয় তোর কোম্পানিও কামাইবার পারে না, কি কস? শেষ কথা যদি টেকাই হয়, তাইলে কি লাভ এত বড় বড় ডিগ্রি দিয়ে? আমারে ক দেখি। আমার এই কৃষকগিরি করে খাওয়াই ভালো।